বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ, আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম। আমি চলে এসেছি আমার কারখানায়, ওয়ার্কশপে। তো আমার ওয়ার্কশপটাও আপনাদের একটু দেখাবো, কিন্তু এখন কারখানার ভেতরে সেরকম কিছু নেই। অনেক মেশিনপত্র ওগুলো সব মানে অবসোলেট, মানে ওগুলো আর আমার দরকার নেই বলে ওগুলোকে কারখানা পরিষ্কার করার জন্য আমার জায়গা দরকার, সেই জন্য আমি ওগুলোকে বাদ দিয়ে দিয়েছি। তো আর আমি কারখানায় আপনাদের কেন নিয়ে আসলাম, আর দীপানও কিন্তু এই কারখানায় কোনো দিনই আসেনি, মানে প্রথমবার এসেছে। মানে ও এখানে এসেছে, বাইরে থেকে দেখে গেছে, কারখানায় আসেনি। তাই ভাবলাম দীপানকেও একটু কারখানাটা চেনাই। আর ওকে তো জানেন, ও আমার জামাই দীপাঞ্জন। বাজারের ভিডিওতে ও বহুত, আমরা একসঙ্গে বাজার করেছি। এখন একটু আমি সময় পাই না, ও আবার শনি রবিবার ছাড়া সময় পায় না, সেজন্য দুজনে একটু আলাদা আলাদা যাই। ও বাজার পড়ে চাঙ্গা, সব শিখে গেছে। তো এখন কারখানায় কেন এসেছি আপনাদেরও একটু দেখাতে চাই যে আমার কারখানায় কি তৈরি হতো। এই জিনিসগুলো দেখে বুঝতেই পারছেন এগুলো কি। এগুলো সব স্টেনলেস স্টিলের সব পাইপ দেখতে পাচ্ছেন। এই যে রেলিং, সব এই যে স্টেয়ারকেসের যে রেলিংগুলো বসে সেসবগুলো দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আর এইসব নানান রকম মেশিন, এই যে পলিশিং মেশিন, এখানে অনেক মেশিন পড়ে আছে এখন অব্যবহৃত অবস্থায়, অগোছালো অবস্থায় সব পড়ে আছে, কেননা এখন এখানে সেইভাবে আর কাজ হয় না। তো এখন যা কাজ হয় সব কাস্টমারের এন্ডেই কাজ হয়। এখানে দেখুন ওয়েল্ডিং মেশিন সব। আর একটা নতুন, মানে এই কাজগুলো আমাদের হতো, দেখাচ্ছি, পড়ে আছে দেখুন। দীপান দেখুন বন্ধুরা, এই যে এটা দেখতে পাচ্ছেন মধ্যিখানে পিতলের সিঁড়ির রেলিং, এগুলো মানে সিঁড়িতে হোল করে করে এগুলো বসানো হয় স্টেপে। তো এর মাঝখানটা ব্রাশ পিতল আর দুপাশে লোহা। এগুলো এখানে একটা সময় তৈরি হয়েছে প্রচুর পরিমাণে। তো কোনো কিছু পড়ে আছে, এগুলো এখন আর চলে না, পড়ে আছে কিছু, পড়ে আছে, যাই হোক। আর দীপান, তোমার আমার কারখানা থেকে কী মনে হচ্ছে? এখানে একসময় খুব মানে অনেক কাজ হয়েছে। আমি এটা চারিদিকে যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো দেখে বুঝতে পারছি। হ্যাঁ, স্টিলের প্রচুর কাজ হয়েছে এখানে। হ্যাঁ, তারপরে এই যে পিতলের যে জিনিসটা আপনারা দেখলেন, এটাও কিন্তু মানে স্টিলের আগে। এটা স্টিলের আগে, আজ থেকে মানে ধরুন স্টিল শুরু হয়েছে লাস্ট 12-14 বছর। আর আমি তো তার আগে দেখো, আমি প্রায় 30 বছর ধরে আছি এই ট্রেডে। তো তার আগে ছিল কিন্তু লোহা আর পিতল, যেটা দেখালাম। তো ওর ভিডিও আছে, আমার পুরনো অনেক ভিডিও দিয়েছি, তো সেসব আলাদা কথা। তো এই কারখানায় ওগুলো সব তৈরি হতো। আর একটা জিনিস দেখাই, এই দীপান, এই মেশিনটা দেখেছো বন্ধুরা? এই মেশিনটা কি মেশিন আপনারা চট করে হয়তো বুঝতে পারবেন না, আবার কেউ কেউ বুঝতে পেরে গেছেন। এটা কিন্তু পাইপ বেন্ডিং মেশিন। এখানে দেখুন তিনটে পুলি আছে, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। আর এই পুলিগুলোকে অ্যাডজাস্ট করা যায়, এই ঘাট সরানো যায় প্রয়োজন অনুযায়ী। এখান থেকে তুলে এখানে বা এখানেও রাখা যাবে, এটাও ঠিক তাই। এখান থেকে তুলে এখানে রাখা যায়, অ্যাডজাস্টেড, এগুলো সব অ্যাডজাস্ট করার জন্য। আর এটা একটা হেড বলা যায়, পুলির একটা হেড। এটা দিয়ে ঘোরালে ওই হেডটা ঘুরছে, দেখেছেন? আর এইটা যেটা দেখতে পাচ্ছেন, মানে একটু ধরো, হ্যাঁ, এইটা যেটা দেখতে পাচ্ছেন, এই তিনটে যে খাল কেন করা আছে, এই যে 2 ইঞ্চি পাইপ, দেখাচ্ছি একটু ভালোভাবেই দেখাই। এই যে 2 ইঞ্চি পাইপ, এই 2 ইঞ্চি পাইপটা এর মধ্যে দিয়ে ঢুকবে, এর মধ্যে দিয়ে ঢুকে যাবে, দেখুন এই যে। হ্যাঁ, এটা আর উঠবে, হ্যাঁ, ঘোরাও। মানে আমার তো মাই এক্সপিরিয়েন্স চ্যানেল, তাই আমার এক্সপিরিয়েন্স যখন আপনাদের কেন শেয়ার করবো না। হ্যাঁ, ঘোরাও, হ্যাঁ, ঘোরাতে থাকো, ঘোরাও। দেখুন দীপান ঘোরাচ্ছে, আর এটা হেডটা উপরে উঠছে, উঠতে ওই পুলিতে চলে যাবে। হ্যাঁ, এই চলে গেছে, দেখুন কি দাঁড়ালো। এই যে পাইপটা এই পুলির ওপর দাঁড়িয়ে আছে, আর এই পুলির ওপর দাঁড়িয়ে আছে। পাইপটা আরও লম্বা হতে পারে। এবারে ধরুন যে ফর্মাটা তৈরি হবে, সেটা ধরুন কাস্টমারের বাড়ি থেকে ডিজাইনটা করে আনা হয়েছে, যে বেন্ড কতটা হবে, ধনুকের মতো হবে তো পাইপটা। তো স্ট্রেট পাইপ এই ঢুকিয়ে দেওয়া হলো। এবারে এইটা উপর থেকে প্রেসার দেওয়া হবে, এই লিভারটা ঘোরালেই দেখুন পাইপটা আওয়াজ হচ্ছে। এই যে
এটা যখনই হাতে করে প্রেসার বাড়ালে এই পাইপটা কিন্তু বেঁকতে শুরু করবে। যাক, দেখানোর দরকার নেই, তাহলে বন্ধুরা বুঝতে পারছেন এই পাইপটা কিন্তু বেঁকতে শুরু করবে। এই যে, আর এইবারে প্রেসার হয়ে গেল, এই যে আমি প্রেসার দিয়ে দিলাম। এইবারে এই যে প্রেসারটা পড়লো এই থ্রেডের মধ্যে দিয়ে গিয়ে এর উপরে প্রেসারটা দিচ্ছে। আর এটা যেহেতু গোল করা আছে, এটা ভেতরটা গোল আছে, সেই জন্য এটা তোবড়াবে না, বুঝতে পারছেন তো? সেই কারণেই এই ওভালটা করা আছে। এই যে ওভালটা, এই যে কাটা আছে, যেটা ওভাল বলবো না, এটা খাল মতো করা আছে। এটা জাস্ট পাইপটার মধ্যে একদম সেম বসে যাচ্ছে, দেখুন, যাতে পাইপটা না তোবড়ায়, যাতে না কুচকে যায়, সেই জন্য ওটা করা আছে। এবারে এই পাইপটা লম্বা অনেকটাই হতে পারে, এই জন্য দুদিকে জায়গা রয়েছে প্রচুর। তো সেই জন্য এই পাইপটা এবারে এইভাবে ঘোরানো হবে, একজন এইভাবে ঘোরাবে এই যে হ্যান্ডেলটা ধরে, আর ওপর থেকে একজন এটাকে গোটাবে, আর দুজন দুদিকে থাকবে যারা পাইপটা এরকম পাইপটা এদিক করবে, বুঝতে পারলেন তো? পাইপটা ধীরে ধীরে বেঁকতে শুরু করবে। আর যেই যতটুকু বেন্ড দরকার, ওটা তো আমার কাস্টমারের এন্ড থেকে মানে লোহায় ভাঁজ করে নিয়ে এসেছি, সেই ধনুকের মতো মানে পাত্তিটা, সেই পাত্তির সঙ্গে এবার এটাকে মিলিয়ে দিতে হবে কতটা ভাঁজ করলাম। তো এইটাই আমি বানিয়েছি আমার ওয়ার্কশপে, এবং এটা পুরোটা এখানেই বানানো হয়েছে। এই যে এটা কিন্তু একটা রড, একটা স্যাপ, 2 ইঞ্চি মোটা একটা স্যাপ, এটাকে লেদে কাটা হয়েছে। মানে এগুলো সব আমি সব থেকে নিয়ে এসেছি, মানে যেখানে কী বলবো, কালোয়ারদের জিনিস যেখানে বিক্রি হয়, লোহা লক্কর, ওখান থেকে কিনে এনেছি, জানো দিবান? আচ্ছা, সব চন্দননগর উর্দি বাজার থেকে সব কিনে এনেছি। এই সব লোহাগুলো কিনে এনে এগুলো সব মেশিনিং করে লাগানো হয়েছে। আর টোটাল এই যে থ্রেড কেটেছি সব কিন্তু আমাদের এই কারখানায়। আর এখানে একটা মেশিন বসানো থাকতো, লেদ মেশিন, এখন যেখানে একটা খাট বসানো রয়েছে, এই খাটটা একজন মানে কি এক্সট্রা হয়ে গেছে, ফাঁকা রয়েছে, এখানে রেখে দিয়েছে, এটা সরিয়ে দেওয়া হবে। তো এইখানে লেদ মেশিনটা ছিল, এখন আমার এই জায়গাটা অন্য কাজে ব্যবহার হবে। আর এখানে একটা হিট চেম্বার ছিল, সেটা তো সেখানে সব রং টং হয়ে ভেতরে ঢুকতো, ওগুলো সব পরের ব্যাপার। তো তাহলে দীপান বুঝলে এটা কি জিনিসটা? লোহার মধ্যে, স্টিলের মধ্যে কোনো রকমের ডেন্ট না এনে সেই স্টিলের পাইপটাকে কিরমভাবে বেন্ড করতে হবে, সেইটার একটা খুব সুন্দর মানে ওয়ে আউট এটা। আর বন্ধুরা, যখন এটা বসানো ছিল না, তখন আমরা না কাজ করতে গিয়ে হিমশিম খেয়ে যেতাম। যখন রাউন্ডের কাজ আসতো না, মানে কান্না পেয়ে যেত, প্রিসিশনটা আসবে না, কি করে করব। আর পাইপটা যতভাবেই চেষ্টা করতাম, পাইপ কুচকে যেত, নাহলে একটু টোল পড়তো, হ্যামারিং তো চলবেই না, পুড়িয়েও দেখেছি, সেটাও ভালো হয়নি, পাতলা হয়ে গেছে, হালকা কুচকে গেছে। কিন্তু তারপরে খালি মাথা খাটাতে এইটা করেছি, এবং টোটালটা ডিজাইন যা কিছু করেছি সব আমি করেছি। আর এই কারখানায় বসেই এটা তৈরি হয়েছে, সেই জন্য সব মেশিন বাতিল করে দিলেও এইটাই কিন্তু আমি সরাইনি। যতক্ষণ না এই মেশিনটার মানে এমন কোনো প্রয়োজন হবে যে আমার এটা সরাতেই হবে, ততক্ষণ আমি এটা খুলবো না। আর এটা যদি আমি খুলেও ফেলি কোনো দিনও, এটা ফাউন্ডেশন করা আছে কীভাবে জানো, মানে প্রচুর, মানে অনেক ডিপ করে, কারণ যাতে এটা কোনোভাবে না কাঁপে। তো একটা 2 ইঞ্চি পাইপ, স্টিলের পাইপ, 16 গেজ, 18 গেজ, 14 গেজ, কত প্রেসার লাগে, সেই প্রেসারটা এর কাছে কিছুই না। এই পাইপটা তুমি দেখো, এইটা তুমি জোরে ঘোরাবে না, এই পাইপটা বেঁকে যাবে, বুঝতে পেরেছো? তো এইভাবেই তো এটা হচ্ছে, এটা ভাঁজটা হচ্ছে, এটা একদিকে বেঁকতে শুরু করবে আর একদিকে টানতে শুরু করবে, একদম ব্যাস। যাই হোক বন্ধুরা, আপনাদের একটা মানে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, যে হয়তো আপনাদের কারোর কাজে লাগতে পারে, বা আমার ভালো লাগলো, আপনাদের সব জানাই তাই এটাও জানালাম। আর কারখানায় আরও একটা কারণে এসেছি, সেইটা হলো আমার স্পিকার বক্স। এই যে স্পিকার বক্স কতখানি এগিয়ে গেছে কাজ দেখুন। এটা একটা ছোট হচ্ছে, আর এগুলো হচ্ছে উফার, জানো তো দীপান? এগুলো হচ্ছে সাব উফার বক্স, সাব উফার এনক্লোজার বক্স বলা হয় এগুলোকে। আচ্ছা, এই এটা একটা। আমার যে সিস্টেম হচ্ছে জানো তো, ওই 2.1, মানে দুখানা বক্স থাকবে, দুখানা স্পিকার বক্স থাকবে, যেটাকে বলা হচ্ছে স্যাটেলাইট স্পিকার বক্স। আর দুটো থাকবে, আর দুটো স্যাটেলাইট স্পিকার বক্স, আর একটা থাকবে সাবউফার বক্স। সেই সাবউফার বক্স হচ্ছে এইটা, মানে এটা একটা থাকবে, আর এই দুটো নিয়ে একটা সেট হলো,
তো এরকম বিভিন্ন সাইজের হবে, যেমন ধরুন এই ছোটো একটা বক্স হচ্ছে, এটা ছোট বক্স। আর জানো তো মিঠির এই সাইজের বক্সটা চেয়েছি, আচ্ছা, মিঠির পছন্দ। তো আর বন্ধুরা আমি 3টে সেট বানাচ্ছি, 3টে সেট। আর এই 3টে সেটই যে বানাচ্ছি, এই 3টে সেট মানে আমি ঠিক আমার ছোটোবেলায় মানে 22-23 বছরে এই কাজগুলো যেখানে ছেড়ে দিয়ে এসেছিলাম, আমি ঠিক ওইখান থেকে শুরু করলাম। আর এখন আমি আমার সাউন্ড নিয়ে আমার এত ভালো লাগতো। আর আমি ওই 13-14 বছর বয়স থেকে প্রায় 25-26-27 বছর অবধি আমি পুরো সাউন্ড নিয়েই কাজ করে গেছি। তো সেইটাই আমি বাস্তবে পরিণত করতে যাচ্ছি এখন এগুলো বানিয়ে। তো এটা দেখুন, এটা হচ্ছে একটা মানে 10 ইঞ্চি উফার লাগবে এখানে, এটা উল্টো করা আছে, বক্সগুলো উল্টো রাখা আছে। এখানে 5 ইঞ্চি মিড রেঞ্জ থাকবে। মিড রেঞ্জ মানে মিড বেস যেগুলো হয়, যেগুলো ধরুন ভোকাল বা আমাদের গলার আওয়াজ, গান হচ্ছে সেটা, লাইট মিউজিক, সেগুলো চলবে। আর এটা হচ্ছে চলবে টুইটার। তো টুইটার মানে যেটা ছোট ঝংকার চিকচিক চিকচিক করবে সেই সব আওয়াজ। আর এটা হচ্ছে অ্যারোপোর্ট হবে এখানে আর কি, এখান থেকে বেরোবে, হাওয়াটা বেরোবে। তো এখানে সবই এখন কোড়া অবস্থায় আছে, রাফ অবস্থায়। আর আরেকটা জিনিস ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা, দেখুন এখানে দেখতে পাচ্ছেন একটা বক্স ক্রিয়েট করা হয়েছে, এটা আরেকটা বাক্স, মানে এই সাউন্ড বক্সের মধ্যে আরেকটা ছোট সাউন্ড বক্স। এই যে স্পিকারটা লাগানো থাকবে, এই স্পিকারটা যে বাজবে, এই বড় স্পিকারটা যে বাজবে, সেই বড় স্পিকারের যে এয়ার প্রেসার হবে, সেই প্রেসার যেন কোনোভাবে এই স্পিকারটাকে না প্রভাবিত করতে পারে, সেই জন্য এটাকে পুরো গার্ড করে দেওয়া হলো, পুরো আরেকটা বক্স করে দেওয়া হলো ভেতরে। ভালো করে দেখুন। এবারে কি হলো, এই স্পিকারটা তো ছোট, এই স্পিকারটা মানে আমাদের কণ্ঠস্বর মানে যেটা গান হবে সেটা, প্লাস ছোট ছোট মিউজিক যেগুলো, সেগুলো যাতে কোনোভাবে ওই বড় স্পিকারটা প্রভাবিত করতে না পারে, সেই জন্য এখানে ছোট একটা বক্স করা হয়েছে। আর এখানে সব পলিফিল থাকবে, যেগুলো অ্যাকোস্টিকের কাজ করবে, মানে ভেতরে কোনো রকম হামিংয়ের কোনো সাউন্ডের ব্যাপারই হবে না। আর এটা হচ্ছে তো সাবউফার এনক্লোজার বক্স, এটা দেখতেই পাচ্ছেন, আমি সবটাই দেখাচ্ছি আপনাদের। আর ভেতরে দেখুন এটা একটা ব্রেসিং লাগানো আছে। ব্রেসিং বলতে এটা একটা সিঙ্গেল পিসের মধ্যে এটাকে কেটে এটা তৈরি করা হয়েছে। কেন বলুন তো, এইটা যখন বাজবে, এটা তো এখান থেকে প্রায় 17 ইঞ্চি 18 ইঞ্চি আছে এই পর্যন্ত, এর মাঝখানে ওই ব্রেসিংটা দেওয়া আছে, যাতে কোনো রকমভাবে এটা এমডিএফ বোর্ড, এই বোর্ডটা কোনো রকমভাবে না কাঁপে। তো সেই জন্য এইভাবে করা হয়েছে। তারপরে এয়ারটা যে পাস হচ্ছে, এয়ারটা কিন্তু সহজে পাস হচ্ছে না, এয়ারটাও কিন্তু ঘুরে আসছে এই পেছন থেকে। আমি আরও কাজের অগ্রগতি হোক, পরে না হয় আর একটা ভিডিও বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো। আর এগুলো বানানো হয়েছে গত পরশুদিন। তো সে তো মানে যারা বানিয়েছে তারা খুবই এক্সপার্ট, আর আমি ওদেরকে শিখিয়ে দিয়েছি, ডিজাইনটা দিয়েছি, তারপরে ওরা বানিয়েছে। কিন্তু এর মধ্যেও কিছু 19-20 ভুল ত্রুটি আছে, সেগুলোকে সলভ করতে হবে, সেগুলো আমি করে ফেলবো। কেননা কাজটা যখন শুরু হয়েছে, প্রথম তো কিছু থাকবেই, তো সেটা বুঝে গেছি, সেটাকে আবার রেকটিফাইও হয়ে যাবে, তারপরে এটা ফাইনালি হবে। আর কালকে তো দীপানকে নিয়ে কলকাতা গেছি, মার্কেটে গেছি। দীপান আমার সঙ্গে রয়েছে পুরো ছায়ার মতো, শনি রবিবার ছুটি, তা শনিবার রবিবার ও আমার সঙ্গে সবসময় থাকে। তো ওরও খুব ইন্টারেস্ট, এগুলো কেমন হবে সেগুলো দেখবে, কীভাবে বানানো হচ্ছে সেগুলোও দেখবে। আর আমি তো মানে ফুল অডিও সিস্টেম, মানে অ্যাম্পলিফায়ার থেকে শুরু করে স্পিকার বক্স তৈরি থেকে শুরু করে গোটা ব্যাপারটাই আমি মানে যত অবধি আমি যেখানে শেষ করে দিয়ে এসেছি, সেখান থেকে আবার শুরু করেছি। আর এখন অনেক অত্যাধুনিক যন্ত্রপাতি বেরিয়ে গেছে, আরও সুন্দর, আরও ফিনিশিং কাজ হবে, অনেক অত্যাধুনিক সব অ্যাম্পলিফায়ার বোর্ড বাজারে এসে গেছে। সেগুলো তো খুব আমার পছন্দের, সেটা আমি অবশ্যই দীপানকে নিয়ে কালকে মার্কেটে গেছিলাম, কিছু মালপত্র কিনে এনেছি, সেগুলো আবার বানাবো। আর বন্ধুরা এরকম 3টে সেট হচ্ছে। এটা হচ্ছে সবথেকে বড়, এটা যে 2 ফুট বাই এটা 1 ফুট মতো আছে, আর পেছনটা আছে 14 ইঞ্চি। তো এটা যে সবথেকে বড় হবে, এটা 10 ইঞ্চি স্পিকার বক্স হচ্ছে, এরপর একটা হবে 8 ইঞ্চি, তারপর একটা হবে 6 ইঞ্চি, এটা হবে 6 ইঞ্চি। আর এগুলো সব সাবউফার এনক্লোজার বক্স। এটা 2টো স্যাটেলাইট, এই 2টো স্পিকার বক্স, তার সঙ্গে একটা এটা থাকবে, তাতে হলো 2.1।
তো আর এই তিনটে যে সেট বানাচ্ছি, এই তিনটে সেট বানিয়ে কিছুদিন আমি ডিসপ্লে করব, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনাদের দেখাবো। তারপরে যখন যদি অর্ডার আসে তো করব, আর যদি অর্ডার না আসে কে নেবে সেটাও ঠিক হয়ে গেছে। একটা নেবে আমার কন্যা, সেটা হচ্ছে ছোটোটা, আর একটা রাখবো আমি, সেটা হচ্ছে এই বড়োটা বা 8 ইঞ্চি বক্স যেটাই হোক, আর একটা আমি এক বন্ধুকে দেবো, তো সেটাও ঠিক হয়ে আছে। তো যদি এটা করার পরে আমাদের যদি আর ভালো না লাগে কিংবা যদি মনে হয় যে আর করব না, তাহলে এই তিনটের ব্যবস্থা হয়ে গেছে। একটা তো আমার, একটা তোমার, আর একটা হচ্ছে এক বন্ধুর। তো কেননা এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির অডিও সিস্টেম হবে, এবং সেগুলো কিন্তু বাজারের সঙ্গে ওই 2-4 হাজার 5,000 টাকার মেশিনের সঙ্গে সেটা আসবে না। আর অনেক আচ্ছা আচ্ছা বড় কোম্পানির যে সব সাউন্ড সিস্টেম, সেইগুলো যদি এর সঙ্গে পাল্লা দিতে হয় তাহলে সেগুলো হয়তো লাখ টাকায় চলে যাবে, জানো তো। যে ধরো সনি, তোমার স্যামসাং, এলজি, ওরা তো অনেক বড় কোম্পানি, ওদের অনেক ডেভেলপমেন্টের ব্যাপার রয়েছে, ওরা অনেক R&D ওদের রয়েছে, ওদের নিজস্ব বোর্ড রয়েছে। ওদের আর একটা কোম্পানি জানো তো দীপান, কোনো কোম্পানির অডিও সিগনেচার মানে অডিও সাউন্ড কোনো কোম্পানির সাথে কোনো কোম্পানি মেলে না। যেমন বোসের আলাদা, স্যামসাংয়ের আলাদা, এলজির আলাদা, সনির আলাদা, প্রত্যেকের আলাদা অডিও সিগনেচার। তার ছোট থেকে বড় প্রত্যেক কোম্পানির অডিও সিগনেচার আলাদা। আর ওই অডিও সিগনেচারের জন্যই বিক্রি হয়। যে সনির সাউন্ড সিস্টেম কিনবো, আমি নিজে কিনেছি এই পুজোর আগে অক্টোবর মাসে, আমি সাউন্ড সিস্টেম কিনেছি সনির, কিন্তু সেটা হচ্ছে মানে হোম সেটা হচ্ছে কি বলবো, সেটা হচ্ছে সাউন্ড বার, সেটা হচ্ছে টিভির সঙ্গে চলবে ঘরে, সিনেমা দেখবো, মুভিতে তোমার ডলবি সিস্টেম, ডলবি ডিটিএস সব এগুলো। তো ওইগুলো তো আমার গান শোনার জন্য লাগবে না। যখন আমি গান শুনবো তখন আমার চাই হেভি ব্যাস, হেভি হেভি, মানে মানে এতটাই হবে, মানে দিল মাঙ্গে মোর ব্যাপারটা এরকম। মানে দেখুন বন্ধুরা, এত বড় আমি যখন বানাচ্ছি এটা, মাপটা আমি জেনে বুঝে গেছি, মাপটা ঠিক করেছি, কিন্তু যখন বানানো হয়ে গেল তখন দেখলাম এটা একটা ম্যাসিভ সাইজের কি বলছিস, এটা একটা ম্যাসিভ সাইজের সাবুফার, না সাবুফার বক্স, ম্যাসিভ সাইজের। এটা বাড়িতে আদৌ চলবে কিনা সন্দেহ। সাবুফার কিন্তু সেটা বড় কথা না, সেটা বড় কথা না। এটা হচ্ছে ভাই আমার এরকম হবে যে আমি ভলিউম বাড়াতে বাড়াতে যে ঘরের জিনিসপত্র পড়ে যাবে, মানে সেরকম একটা জায়গায় চলে যাবে। তখন মনে হবে এর থেকে বেশি আর লাগবে না আমার, আমি আমার জিনিস পেয়ে গেছি। আমি সেইখানেই কিন্তু আমি আমার এই কাজটা ছেড়ে দিয়েছিলাম, আর সেইখান থেকেই আমি এটা শুরু করেছি যে সেই জিনিস আমি বানাবো এবং সেটা আমার ঘরে থাকবে। এবারে আপনারা যদি পছন্দ করেন তো আপনাদেরও বানিয়ে দেবো, কিন্তু সেটা আসছে পরে, আগে জিনিসগুলো হোক, এই হচ্ছে ব্যাপার। আর ওই যে এই হচ্ছে বুবাই, মানে এই আমাদের এই কারখানার পাশেই থাকে, ও আমার ছোটো ভাইয়ের মতো, ছোটো ভাইই হয় সম্পর্কে। তো ওর খুব এইসব বিষয়ে ন্যাক, খুব ইচ্ছা, আর ও অনেক প্রজেক্ট করেছে, সেই অনেক আপনাকে একবার দেখেছিলাম না, সেই করকনাথ মুরগি, সেই করকনাথ মুরগির যে ফার্ম, সেই ফার্মটা হচ্ছে ওর। তো এখনও ওটা মানে চালায়নি, ছেড়ে দিয়েছে, কেন ও তো অতটা সময় দিতে পারছে না যতটা দরকার এই বিজনেসে। তো ও খুব ভালো শিল্পোদ্যোগী, এখন আবার অন্যান্য জিনিস নিয়ে রিসার্চ চলছে ওর। যাই হোক, আমরা ওই যে বলে না যে যেটা পছন্দ করে সে সেখানে, ও ফাঁকা পেলেই ওখানে ঢুকে এসে দেখবে কত দূর কী হলো। এটা কমপ্লিট হোক বন্ধুরা, দেখাবো। আর কারখানায় যতটুকু যা পারলাম দেখালাম, বোঝানোর চেষ্টা করলাম। ভিডিও আর বন্ধুরা দীর্ঘায়িত করবো না। এটা আমার কারখানা, আমার বন্ধুরই বাড়ি, সেই কারণে এখানে সব কাজ টাজ হতো। বন্ধ ছিল বেশ কিছুদিন আমাদের কাজ, কারণ রেলিংয়ের কাজ সব বাইরে হয়ে যায়, আর এখানে সেরকমভাবে কাজ হতো না। এখন আবার শুরু করলাম, আর জায়গা ছিল সেই জন্য বক্স বানানোর কোনো অসুবিধা নেই। আর এগুলো সব 18mm MDF বোর্ড, MDF বোর্ডে অডিও সিস্টেম খুব ভালো হয়, সেটা আপনারা সবাই জানেন। তো সেরকমই আমি বানাচ্ছি, আর যেটা আমি বানাচ্ছি একদম টপ নচ, এর ওপরে আর কিছু হতে পারে না। আর এই হচ্ছে MDF বোর্ড সব রাখা রয়েছে। তো এবারে এগুলো হয়ে যাক, এগুলো হওয়ার পরে ঠিক করব। আপনাদের যদি ভালো লাগে আপনাদের অডিও চালিয়ে শোনাবো, সেসব ভিডিও পরে আসছে। আর এখন আপাতত এই ভিডিও এখানেই শেষ করছি। দীপান, কেমন লাগলো তোমার কারখানা ট্যুর? হ্যাঁ, কারখানার ট্যুর খুব ভালো লেগেছে। কারখানার মধ্যে এই যে নতুন একটা উদ্যোগ শুরু হয়েছে, সেটার একটা মানে সেটার সাথে আমি মানে পরিচিত হলাম। আর কীরকমভাবে কাজটা এগোয় এরপরে সেইটা দেখব। অনেক কিছু জানার ব্যাপার আছে এখানে, প্রচুর অভিজ্ঞতা, সেগুলো আপনাদের সাথেও শেয়ার করব।
হ্যাঁ, আর ও আমার সঙ্গে পুরো পুরো রয়েছে, পুরো এই মানে এই প্রজেক্টে ও সবসময় আমার সঙ্গে রয়েছে। তো আমিও চাই যে ও ব্যাপারগুলো বুঝে যাক, আর ও তো সায়েন্সের ছাত্র, ও তো ইঞ্জিনিয়ার, তবে ওর ব্যাপারটা একটু আলাদা। কিন্তু তাহলেও তুমি তো বিএসসি তো করেছো, বিএসসি অবধি তো সায়েন্স পড়েছো, তোমার সব ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, ভিডিও আর দীর্ঘায়িত করছি না, ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। আপনার সব ভালো থাকবেন, ধন্যবাদ।